তাড়াতাড়ি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, হাউজের মধ্যে কিন্তু নামিয়ে দিয়েছেন সেই খিচুড়ি ভর্তি, ঐতিহাসিক খিচুড়ি। একটা বিশাল কর্মযজ্ঞ, একটা বিশাল রান্নার প্রস্তুতি, প্রায় 1000 থেকে 1200 লোকের রান্নার প্রস্তুতি করা হচ্ছে গাবতলী গবাদি পশুর হাটে। কিছু স্বপ্ন পূরণের সময় আগুন দিয়ে কিন্তু শুরু হয়, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। পুরো বাংলার চ্যানেল মনিটাইজেশনের কারণে কিন্তু গাবতলী হাটে এইরকম 4 ডেক খিচুড়ির আয়োজন করা হয়েছে। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন এবং সবাইকে বলেছিলাম আসার জন্য, তো অনেকের মধ্যে এসে পৌঁছেছেন। তো আমরাও চাইবো যে আপনারা চলে আসেন, আশেপাশে যারা আছেন। ভিডিও আপলোড হতে দেরি হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, আগেই জানিয়েছিলাম আপনাদেরকে। প্রসেসিং কিন্তু প্রায় কমপ্লিট। এরকম 4টি ড্যাগের রান্না কিন্তু হবে। বাবুর্চি বলছিলেন যে প্রায় 1000 লোক এই খাবার থেকে খেতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 31 জানুয়ারি শনিবার 2026 চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে এবং এখানে কিন্তু সেই খিচুড়ি পার্টির যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ সমস্ত প্রোগ্রামের যে জিনিসপত্র সেগুলো কিন্তু এরই মধ্যে চলে আসছে। মাংসটা এই ব্যাগে রাখা আছে এবং বাকি যে উপকরণগুলো সেগুলো কিন্তু এখানে ওনারা কাজ করছেন। তবে হাটের দাওয়াতের ব্যবস্থা কি করলেন? দাওয়াতের ব্যবস্থা এই যে মহাজনটা কাজ কাম করতেছে, বাবুর্চি আনছি, জি। তারপরে এই যে মাল সামানা যার যা লাগবে সবই আনছি, বাবুর্চি যা এস্টিমেট দিছে সবই আনছি। আচ্ছা, তো গাবতলীর সবাই জানবে কিভাবে? মাইকে অ্যানাউন্সমেন্ট করবেন না? মাইকে অ্যানাউন্স করুম আর কি। জিনিসটা 7টা 7:30টার দিকে, এখন লোকজন কম। জি। 7টা-8টার দিকে সব লোকজন আইব, তখন মাইকিংটা গুলো সবাই শুনবো। এখন কেউ আছে কেউ নাই। প্রস্তুতির একবারে শেষ প্রান্তে কিন্তু রান্না বাড়ার কাজ দেখতে পাচ্ছেন। ওনারা কিন্তু সেই কার্যক্রমের প্রায় ছেলাছেলির যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পন্ন করে ফেলেছেন। রান্না চড়াতে আর কতক্ষণ সময় লাগতে পারে ভাই? আধা ঘন্টা না? ইনশাআল্লাহ। এর মধ্যে কিন্তু চমৎকার যে ব্লেন্ডিং এর কার্যক্রম সেটা কিন্তু চলছে। বাহ, চুলায় আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে। একদম শূন্য পাত্র থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন মাত্রই কিন্তু চুলার যে আগুন সেটা কিন্তু জ্বালানো হলো। মাশাআল্লাহ এক বল মিষ্টি কুমড়া, একদম বিসমিল্লাহ বলে কিন্তু তেল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আর একটা চুলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখুন আগুন কিভাবে ধরাচ্ছে, ইন্টারেস্টিং। বলছিলেন যে এই লাকড়ি সিলেকশন ওনাদের একটা ভুল হয়েছে, ভেজা লাকড়ি এনেছেন যার ফলে ধোয়া হচ্ছে। দোয়া করবেন সবাই যেন সবকিছু সুন্দরভাবে হয়। কিছুটা প্রতিকূলতা লাকড়ির ক্ষেত্রে কিন্তু এখনো ফেস করা হচ্ছে, কোনোভাবেই আগুন জ্বলছে না। বিভিন্ন ব্যাগ বা সেগুলো দিয়ে ওনারা চেষ্টা করছেন। সবকিছুই ভালো হলো, এই জায়গাটাতে একটা ঝামেলা হয়ে গেল ভেজা লাকড়ির কারণে। সো রান্নাবান্নার সময় কিন্তু এই বিষয়টা একটু সিলেকশনে রাখলে ভালো হয়। লাকড়ির সিলেকশনটা শুকনা রাখতে হবে। একদম ধোয়ার কাজ সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে এবং চুলার যে সমস্যাটা সেটা কিন্তু এখনো সমাধান হয়নি। ওনারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন উপায়ে। তো কিছুক্ষণ ধরে এরপরে কিন্তু আবার আগুনটা নিভে যায় লাকড়িটা শুকনার কারণে। এই খিচুড়িটাতে কিন্তু অধিকাংশ রেয়াজের ব্যবস্থা করা হয়েছে এবং মাংস আছে, সবকিছু মিলেই কিন্তু ভেজিটেবল প্লাস হলো
মাংস, এরকম একটা খিচুড়ি এখানে প্ল্যান করা হচ্ছে। বাহ, বিসমিল্লাহ করে কিন্তু সেই ডেক বসানো হলো, আগুন কিন্তু ধরেছে আলহামদুলিল্লাহ। অনেক চেষ্টা করা হলো এবং তারপরে কিন্তু আগুন ধরেছে। এই পানি দিয়ে কি হবে? এগুলো দিয়ে ধোয়া পোছা হবে এবং খাবার জন্য দেওয়া হবে। খাবারের জন্য এটা? আচ্ছা আচ্ছা, একদম মাশাআল্লাহ, চমৎকার ভাবে কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। আলহামদুলিল্লাহ চুলা ধরে গিয়েছে, তো বাকি প্রস্তুতি যেগুলো হয় রান্না বান্নার আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো। এর মধ্যে কিন্তু তেল গরমের যে কাপ সেটা কিন্তু হচ্ছে, তেল ফুটছে। বাহ, ধীরে ধীরে কিন্তু যে খাবারের আইটেম সেগুলো কিন্তু বাড়ছে, রান্নার যে উপকরণ। সাইড প্লিজ। বাহ, গুনে গুনে দেওয়া হচ্ছে পানি, মেপে নিচ্ছেন পানির যে পরিমাণ সেটাও কিন্তু ওনারা মেপে নিলেন। 7.5 ডাব্বা দিলেন, 27.5, আমি দুঃখিত। বাহ, মাশাআল্লাহ। ছাড়া হলো পেঁয়াজ, চমৎকার। শুরু হলো কার্যক্রম। ভাইয়া, কয় কেজি চালের সাথে কয় কেজি করে ডাল দিচ্ছেন? 10 কেজি চাল, 6 কেজি ডাল। তো 4 ডেগেই এভাবে যাবে নাকি কম্বিনেশন? জি। আচ্ছা, ডাল কত কেজি হইলো আনা হইলো? ডাল হলো 24 কেজি। 24 কেজি না? আচ্ছা, ধন্যবাদ। চাল ডাল ধোয়ার কার্যক্রম চলছে বিশাল 2 গামলাতে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু পেঁয়াজের কালার কিন্তু এখন আসেনি, সেই পেঁয়াজ কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছেন একটা কালার ধারণ করে ফেলেছে, ব্রাউন কালার। এবং এরই মধ্যে এখন মশলাপাতি মিক্স হবে। ভাই, পেঁয়াজটা তো একদম লাল হয়ে আসলো না ভাই? হ্যাঁ, পেঁয়াজটা লাল হয়ে গেছে, মানে চাল কমপ্লিট ওটা যে পানি দিয়ে দিলাম। আরে বাহ, চমৎকার। তারপরে হলুদ দিয়ে দিলাম। বাহ, এইটাকে কি পরিমাণ হলুদ দেওয়া হলো ভাই? এটা আপনার হয়েছে 4 পাতিলা খিচুড়ির ভিতরে 800 গ্রাম হলুদ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে 800 গ্রামের মতন পরিমাণ মরিচের ফাঁকি দেওয়া হয়েছে। আচ্ছা, একটু পানিও দিয়ে দিলেন? হ্যাঁ, পানি দিয়ে দিলাম আর এক ডাব্বু। তারপরে চলবে ভুটা। এটা এখন কষাবেন নাকি এই হ্যাঁ, পেঁয়াজের এটা সাথে? এখন কষানো হবে। আচ্ছা, আর আপনার হচ্ছে এই যে এখন আদা বাটা দেওয়া হলো। এখন আদা বাটা দিয়ে দেওয়া হলো। আপনার হচ্ছে 4 কেজি পরিমাণ আদা। আচ্ছা, দুটোই আদা ছিল ভাই? হ্যাঁ, এটা আদা আছে আপনার হচ্ছে 4 কেজি। রসুন দেওয়া আছে 1.5 কেজি। এখানে আপনার হচ্ছে বাদাম দেওয়া হলো 1 কেজি বাটা। আরে বাহ, চমৎকার। তারপরে চলবে আবার কতক্ষণ ঘুটা? ঘুটা কিন্তু নিস্তার নেই, ঘুটা কিন্তু চলছে। জিরার ফাঁকি আছে আপনার 800 গ্রাম। পুরো 4 পাতিলের মশলাটা আগে এখানে প্রসেস করে হ্যাঁ, নিচ্ছেন 4 না ভাই? পাতিলের মশলাটা এখানে একবারে মিক্সচার করে, জি, তারপর প্রতি পাতিলা ঠিক আছে আপনার রয়েছে পরিমাণ ভাগ ভাগ করে দিয়ে দিবেন না পরিমাণ মতো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ হারুন বাবুর্চি। আচ্ছা আচ্ছা, আপনার কোথায় ভাই? আমি এই যে আপনার হচ্ছে বাগবাড়ি বিউটি কমেডি সেন্টারে বসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টারের ব্যবস্থা কিন্তু রান্না করছেন। আপনার আবার একটু পরিমাণ ভাবে পানি দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে দিলেন, বাহ। পরে
একটা হিসাব কিন্তু ওনারা রাখছেন পানির পরিমাণটা, বিশেষ করে লবণ এবং পানি দুইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মাশাআল্লাহ, চলছে কর্মযজ্ঞ। চাপো লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং লবণ, কাঁচামরিচ দেওয়া হয়েছে 1 ডাব্বু। জি, আর লবণ দেওয়া হয়েছে আপনার 700 গ্রাম। 700 গ্রাম। বাহ, চমৎকার ভাই, কিন্তু একদম কোয়ান্টিটি বলে দিচ্ছেন, ধোয়ার জন্য কথা বলা যাচ্ছে না ভাই। এটা এখন কতক্ষণ চলবে? এটা আপনার হয়েছে 15 মিনিট আপনার হয়েছে মশলাটা কষাতে হবে। এভাবে কষাতে হবে? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি অন্যান্য পাতিল মধ্যে ট্রান্সফার করে দিবেন। 15 মিনিট কষানোর পরে নামায়া, ঠিক আছে, ওই যে পাতিলা পাতিলা দেওয়া হবে। আচ্ছা, পরে এটার ভিতরে আপনার গরু গোস্ত দেওয়ার পরে সবজি দেওয়া হবে। সবজি দেওয়া হবে? হ্যাঁ, এটা দেওয়ার পরে ওটা আপনি পাকায়া, ঠিক আছে, তারপর আপনি প্রতি পাতিলা পাতিলা দেওয়া হবে। এট এ টাইম কয়টা ডেক এইভাবে রান্না করবেন? এখানে দুইটা করে? হ্যাঁ, দুইটা। মোটামুটি যেই এস্টিমেশন নেওয়া হয়েছে, আপনার কি পরিমাণ লোক খেতে পারবে মনে এটা করছেন? আপনার হচ্ছে যে খাবার এখানে পাকানো হইতে 1000 লোক খাবে। 1000 লোক? জি। গাবতলী হাটে 1000 লোক হবে? হ্যাঁ, লোক তো অবশ্যই আছে ইনশাআল্লাহ, 1000 বেশি আছে। বাহ, মাশাআল্লাহ, ভাই বলছেন যে 1000 লোক হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বাহ, এরই মধ্যে কিন্তু সেই মশলার যে মিশ্রণ সেটা কিন্তু হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন পানির মধ্যেই কিন্তু সেই বাহ। চালু আহো তুমি। প্রতি ড্যাগেই যে 4টি ড্যাগ, 4টি ড্যাগের মধ্যে কিন্তু মশলার মিশ্রণ দেওয়া হচ্ছে। প্রতি ড্যাগেই মোটামুটি 3 ডাব্বা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটার মধ্যে এখন মাংস দেওয়া হবে। সেই মাংস কিন্তু এখন ঢেলে দেওয়া হবে। সবজি দিয়ে দেবো। বড় তুমি চাঙ্গারিতে এটাই এখন আবার চুলায় দেওয়া হবে। কতক্ষণ চলবে এটা রান্না বান্না? আবার আধা ঘন্টা লাগবে না? মাংস কষানো হচ্ছে। এরই মধ্যে যে খিচুড়ির যে পাতিল সেটা কিন্তু চুলায় দেওয়া হচ্ছে। এখানে যে মাংসটা হবে ভাই, সেটা ওইখানে ঢেলে দেওয়া হবে প্রতিটা পাত্রে, না? সমানভাবে দিয়ে দিবেন। বাহ, চমৎকার সিস্টেম দেখতে পাচ্ছেন দর্শক। এরই মধ্যে কিন্তু সেই রান্নার যে কার্যক্রম সেটা কিন্তু এখন 9:30 বাজে, এবং আকরাম ভাই কিন্তু চলে আসছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন লাগছে আকরাম ভাই প্রস্তুতি? আমি তো ভাই মোবাইল ঘুমাই, আপনার নাম্বার তো বন্ধ পাইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইরা ছিলেন এবং সবাই মিলে কাজ করছেন। হ্যাঁ, হয়ে যাবে। তো বাবুর্চি ভাইরাও বলছেন যে মাশাআল্লাহ হয়ে যাবে, লোকের বেশি খেতে পারবেন। সবার জন্য হয়ে যাবে নাকি? এবং চাল কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যাবেন চাল আজকে? দেওয়া হবে। হায় একটা হায়, ডেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভুলে গেলেন। লস। একেবারে সম্পূর্ণ রান্নার জোড়া। প্রিপারেশনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার দুটো এতে ছিলেন না নাসির মামাতে? অনেকেই এর মধ্যে জড়ো হয়েছেন। ইনশাআল্লাহ সময় সময় কিন্তু আরো লোকের আবির্ভাব ঘটবে। পুরো হাটটাতেই কিন্তু একটা লোকের সমাগম আছে। সেই মাংস কিন্তু এর মধ্যে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাহ, অপর একটি ড্যাগ
যেখানে মাংসটা রান্না হচ্ছিল সেই জায়গাটাতে এখন চড়িয়ে দেওয়া হচ্ছে। একেবারে কালারটা দেখুন মাশাআল্লাহ। এটার মধ্যে কষানোর পরে চাল এবং অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আমরা দেব। ওই ব্যাগটাতে কিন্তু এর মধ্যে এক ব্যাগ খানা রান্না করা হচ্ছে, দমে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। সে মাংসটাকে দমে দেওয়া হচ্ছে না ভাই? বাহ, যেন গরম থাকে। বাহ, চমৎকার। বাহ, একেবারে প্রথম ড্যাগের খিচুড়ি কিন্তু প্রায় ছুঁই ছুঁই, এবং বাকিগুলো কিন্তু প্রস্তুতির শেষ পর্যায়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মিজান, কি খবর? খবর ভালো। তোমার বাড়ি কয়টা? একটাই। তুমি গাবতলিয়াতে পড়ে থাকো কেন? এমনি। বাহ, সবাই মিজানকে আদর করে দেখে মিজান বাড়িতে যায় না। মিজান ভাত আলা আর মিজান গরু আলা। ভাই ওর নাকি দুইতলা বাড়ি আছে ভাই। হ্যাঁ হয়ে গেল, যা গান গাটা সুন্দর গান। আকরাম ভাই ওর নাকি দুইতলা বাড়ি আছে। গরিবো কি শুনো, যাও। না আমি তো পারি না। মিজান প্রস্তুতি নিচ্ছিল একদম লুঙ্গি টুঙ্গি গিট দিয়ে, কিন্তু গানের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাই ওর নাকি দুইতলা বাড়ি আছে, গাবতলি হাটে পড়ে থাকে। সব মায়া মায়া, আপনারা একটু মায়া কম করেন, ওকে ওর বাসায় ফিরিয়ে দেন। পাখিবাজ লুঙ্গি পড়তে পারে না এখনো ঠিকভাবে, গাবতলি হাটে চলে আসছে। ঘোড়া মিজান, তোমার কি ঘোড়াও আছে একটা মিজান? বাহ, চমৎকার। শোনাও আমাদেরকে একটা গান, কি শোনাবা? যত্ন করে রাখি স্মৃতি, পিঞ্জিরাতে রাখি বাদি। এই আমি আজ যাচ্ছি চলে, ফির না তোর মনের কোণে। ইমানে বে ইমানে বে ইমানে রে, মাইয়া তুই বড় বে ইমানে রে। ও ইমানে বে ইমানে বে ইমানে রে, ও মাইয়া তুই বড় বে ইমানে রে। সিনকাটের ওই অফিস জানে, কত কান্না জমা অটো রেকর্ডে। মোবাইলটা আওয়াজে বোবা বলেছে, তুই 400 আয় কথা বলেছে। ও ইমানে বে ইমানে বে ইমানে রে, মাইয়া তুই বড় বে ইমানে রে। যত্ন করে রাখি স্মৃতি, পিঞ্জিরাতে রাখি বাদি। এই আমি আজ যাচ্ছি চলে, ফিরমু না তোর মনের কোণে। ও ইমানে বে ইমানে বে ইমানে রে, ও মাইয়া তুই বড় বে ইমানে রে। বাহ, ধন্যবাদ। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। এই ডায়লগটা আপনার থেকে টু বি অনেস্ট ওর মুখে ভালো লাগে। আপনার ভালো লাগে? বাহ, হয়ে গেল। বাহ, চমৎকার। বাহ, হয়ে গেল। দর্শক, এরই মধ্যে কিন্তু সেই খিচুড়ি রান্নার যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। এটা কি দিলেন ম্যাজিক শেষে? চিনি লবণ, মানে লবণ চিনি। আচ্ছা, এটা দিলে কি টেস্ট বাড়ে ভাই? এই হয়ে গেছে, পাকা হয়ে গেছে। এটা কেন দেন? বাংলা লবণ। বাংলা লবণ, আচ্ছা। বাংলা বাসা বাইতে যেটা খায় আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্ট বাড়ানোর জন্য না ভাই? টেস্ট হয় না, সঠিক কথা বলেছেন ভাই। আইকিউ একদম 100 এ 100, দেখতে পাচ্ছেন। জি জি জি, চমৎকার। একেবারে প্রস্তুতি। যদি শিখে দেন হাঁসমুড়ি দিয়ে দেন না? এটাই কি শেষ দেখ ভাই? সবকিছু শিখে দেন, হাঁসমুড়ি দিয়ে দেন। মাশাআল্লাহ। এটা হতে আর কতক্ষণ লাগবে ভাই? আকরাম ভাই 31 তারিখে রান্না শুরু করছেন, খাওয়াতে পারবেন সেম দিনে? কি মনে হয়? হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হয়ে গেল, শুরু হয়ে যাবে 31 তারিখে শুরু হয়ে যাবে। 31 তারিখে শুরু হয়ে যাবে। সবার মুখে একই কথা চলছে, জি হয়ে গেল হয়ে গেল। যা হোক, এই সবাই চেয়ার লাগা দেবো, চেয়ার। ওই বেশ বেশ বেশ। বাহ, এক কথাই বলছেন যে হয়ে গেল। 1000 লোক হবে, লোকে তো দেখতে পাচ্ছি না। লোক কোথায়? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইসমাইল ভাই? হ্যাঁ, ওখানে মিলাদ হচ্ছে, চেল্লা চিলি করে না, আল্লাহর নাম না। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। তা আপনারা খাইবেন, আপনারা দেখতে, আপনারা কেয়ার করবেন, আপনারা ঠিক আছেন না? আপনার মেহমান আসেন, একটা দিন পুরো আইছে না, আরে এটাই তো আপনি
মুসলিম না মুইসাব এটা কি সিস্টেমে ডিস্ট্রিবিউশন করবেন আকরাম উজ্জ্বল ভাই, কিভাবে কি দিবেন? আপনারা বড় ভাই, আমার তো এখানে কোনো কাজ নাই। কি কাজ আছে বলেন? মেহমান সাথে সুন্দর করে জোগাড় করে খাওয়াই নেবেন। কি এটা তো বলছিল মাইকে একটা অ্যানাউন্সমেন্ট দিবে হাটের যে, না 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 হ্যাঁ এইভাবেই লাগবে বলবেন না। কে কি কুল পাইবো না আল্লাহ দিব। কেন? কত লোক? 1000 লোকের খাবার কেন কুল পাবে না? 1000 লোক আছে 5000 এর বেশি হাটে। 5000-এর হাটে বেশি লোক আছে। কি শাইন ভাই, অ্যানাউন্সমেন্ট দিবেন না? কমপ্লিট তো হয়ে গেছে। না থামুক না। আচ্ছা, যত দেরি হোক সন্ধ্যার আগে ভাই। আকরাম ভাই কিছু বলুক, আপনি কিছু বলেন। বলার জন্য তো আকরাম ভাই, লোকজনদের সমাগম তো এখনো হলো না বেশি। ভিড় লাগতেছে ওদিকে চলো আচ্ছা, এদিকটাতে চলে আসেন। আচ্ছা, ওই দিকটা লোকজন কই আছে অনেক দরকার তো ঘুরে যাবে হয়ে যাবে। হ্যাঁ বল দিয়েন না। আচ্ছা, তো যাই হোক, ওইখানে কি ওনারা মিলাদের ব্যবস্থা করেছেন ওই পাশটাতে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহর নামে সই চলেন, আল্লাহ বরকত দান করো। একটা মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। ওই উনি সাবস্ক্রাইবার সেই গাবতলী হাটে ওনার এক কিন্তু, পাইছে না কি এই জন্য এই জন্য ওই পাশটা থেকে একজন পাইছে তো? মোনাজাত ধরেছেন। ওই মানু ভাই এই খুশিতে খাওয়া যাচ্ছে। হ্যাঁ যাই হোক, এদিকে ধাপে ধাপে এটা অফ কিন্তু করতে লোকজন হবে বাড়বেন এবং আশা করব যে এই খিচুড়ি রান্না এটা অফ করে দাও করা বাবু। হচ্ছে, সবাই পাবেন। কইলা নালে ওদিকে লয়ে যাও। আল্লাহ বারাকা দান করুক। ওদিকে চাপা দিলে এবং সর্বশেষ যে ডেকটি, সেই ডেকটি কিন্তু নামানো হচ্ছে। মোনাজাতের মধ্যে শেষ হয়ে গিয়েছে শেষ এবং চার বাংলাদেশ। ডেক খাবার কিন্তু সম্পন্ন হলো। একেবারে টাইমিংটা কিন্তু খুবই ভালো হলো, দেখতে পাচ্ছেন। আরে মুরব্বী আপনারা বসেন, আমি বসবো কেন? হ্যাঁ ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ লোক আল্লাহ আছে। সমাগম কিন্তু ক্ষণেই বাড়ছে এবং এটা good sign। খাবার আমার দেওয়ার আগ মুহূর্তে কিন্তু অনেকেই চলে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু লোকজন গমগম করছে। কিছুক্ষণ পরে শুট নেওয়ার কোনো স্কোপ থাকবে না। চমৎকার, এবং তাদের জন্যই মূলত রান্নার আয়োজন। সবার জন্য একদম ঝাঁকে ঝাঁকে কিন্তু লোক চলে আসছে, দেখতে পাচ্ছেন কিভাবে যেন আসছে। ঘ্রাণেই হচ্ছে এই কেউ লাগেগা সম্ভবত না, না, চারিদিকে কিছু না। থেকে লোকজন জমা হয়ে যাচ্ছে এবং রান্নার জন্য কিন্তু একটা আই কইন না আমার তো নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। এমনি তো এমনি পোলাটা যে ছবি দিবেন প্রেমে পড়ে গেছে। পুরো একটা হট্টগোল সিচুয়েশন কিন্তু এর মধ্যে হয়ে যাচ্ছে। আর মাইরেন না, ছবি দিয়ে যা মারছেন ওই ছবিতে মহব্বত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাবাজি এদিকে ভালো কিন্তু আনন্দ হচ্ছে। বাসো এই জায়গাটা থেকে আসলে রাতের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি, ফলে হ্যাঁ ভাই দ্রুত ইয়েস দ্রুত হচ্ছে। হবে হবে ভাই হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছি মূলত, এবং আলহামদুলিল্লাহ আমি যত লোকই দেখছি ভালোই লাগছে। চাইবো পুরো ডগাটাই ভরে যাবে, চারিপাশে লোক হ্যাঁ হবে। সিনিয়র মতনই Definitely আল্লাহর রাস্তা সবাই গরিব সুশৃঙ্খল থাকবে। পরিবেশের মাধ্যমে কিন্তু গরিব ধনী তাদেরকে সবই খাবে। আসা উচিত এবং আরে বসুন না, যেহেতু বসুন, একটা ভালো নিয়তে আসলে তাদের জন্য এই প্রোগ্রামটা করা, তারা যেন সুশৃঙ্খল ভাবে এই ডিস্ট্রিবিউশনটা নিজেরাই করেন। কারণ আমরা শুধু অর্গানাইজ করেছি, কিন্তু আসলে শৃঙ্খলাটা তাদেরকে একটু মেনটেন করতে হবে।
একটা ওনাদের একটা গামলাতে দেন, সবাই আসছে এর মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা অবশ্যই এটা চাইবো না, কারণ আমরা চাইবো যে খুব সুন্দরভাবে এটাকে ডিস্ট্রিবিউট করুক। ও ভাই এটা organizer যে আসলে বলতে পারবো না, শাহিন ভাই নামের একজন আছেন, এবং ওনাকে কিন্তু হচ্ছে এই দায়িত্বটা নেওয়া উচিত। না না পাড়া শাহিন দেন ভাইকে। এক প্লেট বলে একদম যে যার মতোই হচ্ছে হাড়ি বাটি যা যা আছে, আপনার কিছু নাই? ওই ওই আরাম করে যায় একটু ওয়ান টাইমের ব্যবস্থা আছে, সমস্যা নাই। আপনার বল নিয়ে আসছেন, বাহ চমৎকার, মাশাআল্লাহ। দিয়ে দে দোয়া দিয়ে করবেন। আর দিয়ে দে জি, ইনশাআল্লাহ। জি, হ্যাঁ দিয়ে দে ওরে দিয়ে দে হ্যাঁ, হাজির ওয়ান দেওয়া টাইম কিছু আছে, পাবেন, অপেক্ষা দিয়ে করেন দে একটু অল্প কাইন্ডলি। দে অল্প দে আর এই যে আর নাসির মামা ঢুকা দিয়ে দে একটু। হ্যাঁ আর হাসিল করে দিয়ে দে একটু অল্প অল্প সবাই যেন খাইতে পারে। আকরাম ভাইয়ের অর্ডার দিতে হবে, আকরাম ভাইয়ের অর্ডার দিতে হবে না। তো আকরাম ভাই, লোকজন কি মনে হচ্ছে, প্রেডিকশন করতে পারছেন? হ্যাঁ কেমন হয়ে কি যাবে, হবে? বরকত হবে, বললাম তো হয়ে যাবে আরাম। অনেক লোক হবে, মাশাআল্লাহ সবার হয়ে মাশাআল্লাহ। লজ্জায় পড়বো না তো আকরাম ভাই? আরে না গো কি গন হ্যাঁ, কিসের লজ্জা করো? যাই হোক, প্লেট ডিস্ট্রিবিউশন করছেন। একটা প্লেট আমার কাছে দেন, আমি লিটন ভাইকে একটু দেই। হ্যাঁ হ্যাঁ লিটন ভাই কি এখানে আছেন? হ্যাঁ তোমার দুইটা আছে। হ্যাঁ, আরেকটা প্লেট দেন, আরেকটা প্লেট দেন। ওটা দুইটা, মানে দুইটা আছে। আচ্ছা, দুইটা। তো লিটন ভাই, লিটন ভাই, হ্যাঁ ভাইয়া লিটন ভাই, এই যে আপনার প্লেটটা ভাইয়া, আমার তরফ থেকে। জি 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 জি, আমার আপনি এবং তো আপনার যে প্লেট ভাই নাই। আছেন ওনার জন্য হচ্ছে প্লেট। তো ভাই দোয়া করবেন, এটা আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য। আসলে আমি রিপন ভাইকেও বলেছিলাম, তো আনফরচুনেটলি না, উনি ছিল, আসবে যদি আসে ইনশাল্লাহ হলো, বাট দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, জি, থ্যাংক ইউ। আরে আমার লাগবে না, আমি জি জি, অবশ্যই এক চলা পথ চলবে ভাইয়া, কোনো সমস্যা নেই আপনি লোন, ইনশাআল্লাহ। আমি- আপনি ফেস নিয়ে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক ভাইয়া। কি তুমি হ্যান্ডশেক করবার? তোমার প্লেট কোথায়? যাই হোক, চমৎকার দেখতে পাচ্ছেন আকরাম ভাই আছেন ওইখানে, এবং একটা মোটামুটি আরেকটা প্যাকেট ছিল। ক্রাউডেড সিচুয়েশন কিন্তু এই জায়গাটার মধ্যে হয়ে গিয়েছে, একদমই অপ্রত্যাশিত। হ্যাঁ দিয়া আর দিয়া দিচ্ছি, দিয়া এটা ঝটপট করে। বাহ, এরই মধ্যে কিন্তু সেই সিচুয়েশন যেটা আমাদের উজ্জ্বল ভাই বলেছিলেন যে মাইকিং করার প্রয়োজন হবে না, মাইকিং ছাড়াই কিন্তু মোটামুটি একটা ক্রাউডেড সিচুয়েশন হয়ে গেছে, মাশাআল্লাহ। মাইকিং করেছে শিওর? আপনি ভিডিও দেখেন। আপনি এটা কি পাইলেন? প্লেট পাইছেন? তবরক পান নাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে পাবেন, দোয়া করবেন। বাহ, চমৎকার চমৎকার হয়ে গেল। দর্শক, পুরো বাংলার জন্য দোয়া করবেন। আগামীতে আমরা আসলে চ্যানেল নিয়ে বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করছি। আমরা আমাদের যিনি সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে আমরা হতাশ করব না। আমরা আগামীতে বিভিন্ন ধরনের সাডেন গিফটের ব্যবস্থা রাখবো আপনাদের জন্য সাবস্ক্রিপশনের উপরে, এবং সেটা আমরা বিভিন্ন হাট এবং স্ট্রিটেও হতে পারে। সুতরাং পুরো বাংলার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বাহ, নাসির ভাই কিন্তু টানাটানি হয়ে গিয়েছে। আচ্ছা ওটা আমাকে দেন না। আমার প্লেট কিন্তু আমি পেলাম, ধন্যবাদ ধন্যবাদ। বাহ, চমৎকার। দিছে 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 কিছুটা হট্টগোল সিচুয়েশন হচ্ছে, আমার একটা দেন। খাবার দেবার যে একটা ব্যবস্থা সেটা কিন্তু এরই মধ্যে হট্টগোল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু হাতাহাতির মতো চিত্র এখানে আছে। আপনি একদম টোটালি আনএক্সপেক্টেড ম্যানেজমেন্টের কিছুটা গরম 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 এভাবে কিন্তু আসলে কোনো সিস্টেম নয়, এটা বলে আনেন। এটা কোনো সিস্টেম নয়। এই বলটা Unfortunately দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ভালো এই বলটা যেটাতে আছে যে মাল মিটিয়ে সবাই একটা ক্রাউডেড সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। এটা আসলে কোনো সিস্টেম নয়। পর্যাপ্ত পরিমাণে খাবার আছে এখানে, লোক খুব অল্প পরিমাণে লোক, কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো সিচুয়েশনটা কিন্তু ম্যাসাকার করে ফেলেছেন ওনারা। ক্ষণিকের মধ্যে ক্যামেরা চলতে চলতে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা অন্যরকম দৃশ্য এখানে। ভাই এই ভাই আগুন আছে, আগুনটা নিভাইতে হইব। মানুষ আবার বড় একটা ঝামেলা হয়ে যাবে। অপ্রত্যাশিত ক্রাউড, এই ঝামেলা তো পছন্দ হইতো। আগামীতে এরকম
এরকম হলে ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদেরকে আরো একটু হচ্ছে আপনার অ্যাক্টিভ হতে হবে, বা কিভাবে এটা ডিস্ট্রিবিউট করা যায় সেই বিষয়ে সচেষ্ট থাকতে হবে। হ্যাঁ 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 জানি না আরে রানু রানু আছে। জাস্ট পরিস্থিতিটা দেখুন, এবং যে যার মতো কিন্তু নিয়ে চলে যাচ্ছেন খিচুড়ি। ও ভাই নিয়ে খায়া যাও, দ্যাট ইজ গুড, খারাপ বাট কথা না, সিস্টেমটা ভালো হলো না। না ভাই আনফরচুনেটলি সম্ভবত কিছুক্ষণের মধ্যে এই খাবার এই প্লেট লন লাগে, প্লেট লন এটা কোনো ঠিক আছে। সিস্টেমে পর্যায়ে পড়ে না। হ্যাঁ এটা কোনো সিস্টেম না। হ্যাঁ হ্যাঁ তবে না কেই বা দিলেন, কিভাবেই বা দিলেন, কিভাবে শুরু হলো, কিভাবে এটার সংঘাত চলছে এখন পর্যন্ত বুঝতে পারছি না। বাট এটা কিন্তু এভাবে হবে না। প্রত্যেকেই বল গামলা ভালো, বাট এই যে দেখুন এরই মধ্যে কিন্তু একটা ড্যাগ এখানে আনা হচ্ছে, এবং কি কারণে এই জিনিসটা ড্যাগটা আনা হলো সেটা বুঝতে পারছি না, বাট আমরা দেখার চেষ্টা করি। বা তো এখানে কিন্তু এর মধ্যে ওনারা কিছুটা খাবারের দৃশ্যটা চোখে দেখার সুযোগ পেলাম। ওইখানে কিন্তু 3টি ড্যাগ আছে। এই যে এই পাশের থেকে দেন। এবং সেই নাসিম ভাই কিন্তু খাবার নিচ্ছেন, এবং বাবা তোমার এরই মধ্যে কিন্তু গাবতলিতে ব্যাপারে মেলা হচ্ছেন। খিচুড়ি মেলা বাবা আমগো গাবতলিতে চমৎকার কথা। এই সিস্টেমটা একদমই ডিসলাইক সিস্টেম, এটা কোনো সিস্টেম নাই। যে দেখুন এখানেও একটা ঝামেলার মধ্যে সৃষ্টি হবে, এবং আমি কনফার্ম যে এখানে খাবার পাওয়া যাবে না। এই বা আমি কি পাবো কিনা একটু হাত পেতে ও দেখতে ভাই চাই। হাতে শরীরে পড়ে যাবো, এদিকে বয়েন, আপনি বয়েন ঢাকা ভাই আমাকে একটু দিন। আরে না 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 আকরাম ভাইও পাননি এখনো। এনে ঢাললে তো এই এনে তো মাল ঢাললে তো আকরাম ভাই এখনো পাননি। হালকা যাবে, হালকা যাবে। আচ্ছা আচ্ছা, জায়গা নেই, জায়গা আছে, এই দিকটাতে কিন্তু ভাই হেল্প করছেন দেওয়ার জন্য। হ্যাঁ বিসমিল্লাহ। বাহ, একটা পেলাম কিন্তু মাশাআল্লাহ। কালু ভাই ধরেন, মজা গরম গরম। মজা দরকার है এইটা আরেকটা নেন, এটা আরেকজন নেন। ধরেন এটা ধরেন ধরেন ধরেন। না, এই সিচুয়েশনটা টু মাচ অড হচ্ছে। হেভি 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 লন 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 একটু লন, এটা না একটু লন। আকরাম ভাই কি খাবার পাইছেন? প্রচুর গরম। বাহ, চমৎকার। আকরাম ভাই কি খাবার পাইলেন? হ্যাঁ আচ্ছা, লিটন ভাই পাইছেন? আচ্ছা, আমি ওইখানে আছে, সমস্যা নেই, তাই না? মজাই টেস্ট ভালো মজা। হয়েছে? লিটন ভাই খান, খেয়ে একটু টেস্ট আগে দেখেন। টেস্ট 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 আকরাম ভাই বলেন কেমন হয়েছে? মজা হুয়া। মজা হুয়া। লিটন ভাই বলেন কেমন হয়েছে? তো খিচুড়ির স্বাদ তো একেবারে এই মামুন ভাই চ্যানেলের ভিডিওর মতোই। আপনারা ভিডিওটা আসলে হয়ে গেল চমৎকার, তাই না? বাহ, চমৎকার, ধন্যবাদ। আপনারা খাওয়া দাওয়া করেন, তবে একটা হট্টগোল সিচুয়েশন এখানে হয়ে গেছে। আরে ঠিক আছে তবে আসলে হট্টগোলটাকে হট্টগোল মনে করলে হট্টগোল যদি আমরা আনন্দ ভেবে নেই জি। তাহলে এটা কিন্তু আসলে বাহ, চমৎকার কথা। কারণ আমরা ছোটবেলায় পিকনিক করে যখন করতাম জি। কিন্তু এভাবেই খেতাম। বাহ, তো আজকে আমরা মনে করি যে আমরা আমাদের বয়স কমে গেছে, বয়স কমে গেছে। ছোটবেলায় চলে গেছি। জি, বাহ, চমৎকার। 30 বছর এখন হয়ে গেছে, আপনার 10 বছর। বাহ, 10 বছর না, আর একটু বাড়িয়ে বলেন। 3016-17 বছর বলি আমরা। এখানে কিন্তু এখনো সেই ক্রাউড 12 এই আরো দেন। বলে কিন্তু নিচ্ছেন ওনারা। দেন 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 ঢালেন 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 ঢালেন। আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছেন, ভাই। খুবই ভালো লাগছে দেখে। প্রচুর ক্রাউড। এই মাংস খাবার নিয়েছেন ভাই? जो गरम है भैया। তো বল গামলা কিছু নিয়ে আসেন। ঠান্ডা করে এখান থেকে নেন ভাই, মিলিমিটার এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন পেয়েছেন। দেন। আরেকজন ধরেছেন, যাক আলহামদুলিল্লাহ। খায়ে দোয়া করবেন। এই কোন দিয়ে রান্না করছিস দেখি? একেবারে কয়লা পলিথিন দিয়া। যে যেই সিস্টেমে পারছেন নিচ্ছেন।
পুরো দৃশ্যটাই আপনারা দেখতে চেয়েছিলেন এবং আমরা কিন্তু সেই কে জানে real এত যে গরম প্রেক্ষাপট খাওয়া পাননি এখনো একটু ঠান্ডা করা দরকার কেন? ছিল নাকি বুঝলেন অনেক খাবার বাহ, হেভি গরম। একজন কিন্তু একদম চমৎকার ভঙ্গিতে এখান থেকে নাও, খাওয়া শুরু করে দিয়েছেন। দেখেন চোখের সমস্যা আস্তে আস্তে খান গরম আছে ভাই এর মধ্যে থেকেও মাশাআল্লাহ বেশ বড় সড় একটা একটু দোয়া করবেন আমার নাম গরু মামুন। পাইছে। দেখেন ঘুরে জি থ্যাংক ইউ এই গরু লাভাচ্ছে গরু লাভাচ্ছে আলহামদুলিল্লাহ কোন দোকানের ভাই সত্যি কথা কমো এটা আমাদের কালু দোকানে গাবতলী হাট দেখতে আর আমার পাচ্ছেন, দোকানে ব্যাগ শুক্র আছে ভর্তি 12 করে 14 কিন্তু কেজি নিয়ে যাচ্ছেন। আর গো 12:30 বাজে শেষ হয়েছে 12 Reason behind পরে বুঝতে কালু পারছি না দোকান দিয়ে এবং- নিয়ে আসি আরে বাহ 5,300 দিয়ে 8 কেজি চমৎকার ভাবে কিন্তু আর আমার দোকানে 1.5 কেজি ডগায় দেখতে পাচ্ছেন যে সেই হারিয়ে যাচ্ছে কাকা দোয়া করবেন চাচা বাহ একদম নরম হয়ে গেছে সবাই হেভি খাচ্ছেন এই জায়গাটাতে তারা আসলে অংশগ্রহণ করতে পারেন নাই তারা অনেককে বলা হয়েছিল তারা তো আসলে, অংশগ্রহণ করেন নাই কারণেই করেন না কেন কাজ থাকার কারণে আসতে পারেন নাই। এটা একটা আনন্দের জায়গা এবং মাশাআল্লাহ চমৎকার ভাবেই সবাই এনজয় করছেন এবং খাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে বিষয়টা দেখে এই তুই ভাই গরম আছে একটু খাওয়া দেই ভাই একটু গরম আছে একটু খাওয়া দেই গরম আছে অনেক। আলহামদুলিল্লাহ চলেগা আলহামদুলিল্লাহ অনেক চলে ভালো গেছে হয়েছে রে। ভাই বাহ চমৎকার দেখতে পাচ্ছেন যে আমার আকরাম ভাই কিন্তু হচ্ছে খাবারটা এই যা যা যা। নিয়ে এসে দিলেন নাসিম যে না টেস্ট কেমন ভাই একটু দাঁড়াও আমরা এরকম পিকনিক কক্সে করতে চাচ্ছি ইনশাআল্লাহ আপনার সাথে আমার সাথে আর আমাদের বড় ভাইও থাকবে সবার সাথে করব আমি তো আগেই ডিক্লেয়ার দিয়েছিলাম আমি একটা অর্গানাইজ করি একটা ডেট সব ভাইরা মিলে যাব কোনো সমস্যা নাই ঠিক আছে ওই ঘোরাফেরা পাগল উনি ভাই চলেন ভাই ইন্ডিয়া চলেন চল ভাই পয়সা দেন আবার সময় নেই ভাই যাই হোক ইনশাআল্লাহ হবে ভাই কক্সে কবে যাব আমরা হ্যাঁ কক্সে কবে যাব ইনশাআল্লাহ নাসিম ভাই ভেরি সুন একটা প্লে বাটন এনে দেন আমাকে জাস্ট এ ফান ওই নাসির মামা ইনশাআল্লাহ ডগা প্লে দিছো? বাটন ছাড়াই হবে নাসির ভাইয়ের ডগার জন্য খাবারের কত নাসির মামা ডুগারে দিদি ভাইয়া এখানে কারা আছেন শাহিন ভাই নাসির ভাইয়ের ডগা কি খাবার গেছে কেউ জানেন কি বললাম না যে চাইছে হারাই দিছি আচ্ছা আয়া কেউ এখনো কয় নাই যে নাসির ভাইয়ের খাবারটা দেন আচ্ছা ঠিক আছে এখানে আমাদের কিছু করার নাই বুঝতে পারছি ভাই খাবার কেমন হলো আলহামদুলিল্লাহ সবাই খুশি আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই মূলত প্রোগ্রামটা করা যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই পুরো বাংলার জন্য দোয়া করবেন যে ইনশাআল্লাহ আর চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এনিওয়ে জাস্ট তো আপনি কেমনে খাইবেন আকরাম ভাই কত বড় ডেক নিয়ে নামছে দেখতে পাচ্ছেন দেখে খাবো আমি। হ্যাঁ বাহ চমৎকার কত বড় ডেক আকরাম ভাই সবাই একদম আনন্দ করে খাচ্ছেন এবং খাবার কিন্তু অফুরন্ত এখন মাশাআল্লাহ শুধুমাত্র কিছুটা মিসম্যানেজমেন্টের অভাবে কিন্তু কিছুটা ক্রাউডের সৃষ্টি হয়েছিল এখন কিন্তু সব ওকে এবং সবাই স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু খাচ্ছেন মাশাআল্লাহ আপনি খেতে পাচ্ছেন যাক মাশাআল্লাহ এই মজা মজা হয়েছে তারা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা হাউজের মধ্যে কিন্তু নামিয়ে দিয়েছেন সেই খিচুড়ি ভর্তি ইতিহাসিক খিচুড়ি ঐতিহাসিক খিচুড়ি বাপরে বাপ চমৎকার বাহ এখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউট করবেন এখন ঠান্ডা কি হইলো ভাই তো ঠান্ডা হইলে সবাইকে একটু একটু করে দেন একেবারে ট্যাঙ্কিতে কিন্তু ঠান্ডা করলেন আকরাম ভাই মাশাআল্লাহ ভালো হয়েছে কিন্তু আপনার বলের তুলনায় তো বাটিটা ছোট হয়ে গেল এটা পুরো ভরা থাকলে ভালো হইতো না চলবে আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ একটু দোয়া করেন যে ইনশাআল্লাহ বাহ চমৎকার এখন একটু হাত ডোবাবো আকরাম ভাইয়ের সাথে একটু হাত ধোবো এবং হাত ডোবাবো আকরাম ভাই আমি একটু হাতটা ধুয়ে আসতেছি একটু খায়া নিলি বেটা বাহ খাইনি চমৎকার দেখতে পাচ্ছেন আমরা অর্গানাইজার হিসাবে কিন্তু আমাদেরকে একটু কি বলে এটাকে বেশি বেশি বল দিয়েছে একদম পুরো বল বিশাল সাইজের বলে কিন্তু আমরা খাচ্ছি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে ভাই ভাই আমি একটু আপনার খাওয়াই দিই আপনি তো আমাকে দিছেন বিসমিল্লাহ প্রচুর গরম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তিন দিকে না মারলে মারামারি লেগে যেত হ্যাঁ একদম ঠিক আছে শর্টকাটে মারছি তিনটা নাসিরে ঢোকা দিছো আয় না তো কেউ আজে
না কেউ আয় নাসিবের কথা কয় নাই, যে যেমনি চাইছে দিছি। বাবলু দিও খাবার কি মোটামুটি সম্পন্ন হয়েছে না এখনো আছে? এখনো আছে, একটা ইনটেক আছে। আলহামদুলিল্লাহ। আরো 200-250 লোক খাইবো। একটু বাবলু ভাইকে ডাক দিয়ে নাসির ভাইয়ের কথা একটু জিজ্ঞেস করেন ভাই। মঞ্জু ভাই তো ভাই আপনাদের পুরো টিমকে ধন্যবাদ, একটা চমৎকার সুস্বাদু রান্না আমাদেরকে খাইয়েছেন। তো সবাই প্রশংসা করেছেন খাবারের, যে খাবার টেস্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য শুভকামনা থাকলো ভাই। আচ্ছা, দোয়া করবেন। আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল চালাই, আমার চ্যানেলটা আসলে মনিটাইজ হয়েছে, এই কারণে আসলে আমি সবাইকে নিয়ে একটু আনন্দটা ভাগ করে নিতে চাইছি, যেহেতু গাবতলী হাটে আমি কাজকর্ম করি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আপনি আরো আল্লাহর রহমতে ভালোই হোক। আবার সামনে বড় প্রোগ্রাম হলে যেন আপনারা রান্না করতে পারেন ইনশাল্লাহ। ভাই দোয়া করবেন। আর কিছু জিজ্ঞেস করা আছে আমার কাছে? কোনো প্রশ্ন করতে চান বলতে পারেন ভাই। না, যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই। আপনাদের সবাইকে শুভকামনা। থ্যাংক ইউ। ভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে রান্না বান্নার জন্য। তো দর্শক, আমরা ভিডিওটি আজকে এখানে শেষ করতে চাই। এখনও কিন্তু আকরাম ভাইয়ের সেই বলে ভরে যে খাবার, সেটা কিন্তু এখনও চলছে, থামছেনই না, উনি কোনো ক্রমেই থামছেন না। তো আমরা দর্শক আজকে গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি। একজনের কাছ থেকে একেবারে শেষ একটা ফিডব্যাক নিয়ে। ফটিক চাচা খাচ্ছেন, ডিস্টার্ব করবো না। খাবারের টেস্ট কেমন হয়েছে চাচা? ভালো হয়েছে। যাক মাশাআল্লাহ। চাচা মাংস টাংস পাইছেন? যাক, কিসমতে যা আছে আলহামদুলিল্লাহ। খেয়েছেন আপনি? যাক মাশাআল্লাহ। তো এই যে খাবার আছে ভাই, বড় ভাই ছোট ভাই সবাই খান। খাবারের টেস্ট কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে না? যাক আলহামদুলিল্লাহ। ভাই খান, কেমন হয়েছে ভাই? মাশাআল্লাহ ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। খাবারের টেস্ট সবাই বলছেন যে ভালো হয়েছে। ওইখানে যে একজন গাতক আছেন, ওনার কাছে একটু ফিডব্যাক নিতে চাই। খাবারের টেস্ট কেমন হয়েছে? সুন্দর মেলা, মাশাআল্লাহ। ভালা বাহ, ভালো হয়েছে না? যাক চমৎকার। এখনো কিন্তু শেষ মুহূর্তে খাবারের ডিস্ট্রিবিউশন চলছে, দেখতে পাচ্ছেন। ডেক কিন্তু শেষ হচ্ছে না আলহামদুলিল্লাহ, আরো অনেকেই খেতে পারবেন। তো দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকে গাবতলী হাট থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।